শুভেন্দু অধিকারীকে প্রথমে বোঝাবুঝি ওই কালচারটা আমাদের নয়, এখানে লোক নেই, তাই লজ্জাতে এখানে সভাটা বাতিল করে আজকের এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে, আমাদের দোষ দিচ্ছে। এটা একটা অসভ্যতা ছাড়া অন্য কিছু নয়। রাজ্যে বামেরা ক্ষমতা এলে শওকত মোল্লা আবার সিপিএমে ফিরে যাবেন বলে দাবি করছেন। মরে যাব তবু তৃণমূল ছেড়ে যাব না। বামেরা জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না, আর এই স্বপ্নটা না দেখাটাই ভালো। এই স্বপ্ন সিপিএমকে দেখা আর গলায় কলসি দিয়ে গঙ্গার জলে ডুবে মারা সমান। শুভেন্দু অধিকারী দাবি করছেন আরএসএস না থাকলে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতো না। ও তখন নিশ্চিতভাবে তখন তৃণমূল কংগ্রেসে থেকে নিশ্চিতভাবে তাহলে আরএসএসের সঙ্গে যোগাযোগ ছিল, নাহলে এই ধরনের কথা বলতে পারে? এই অসভ্যতা নোংরামি আর কতদিন করবে? আপনার সমন এসছে, আপনি জাননি, সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে শওকত মোল্লার চুলের মুঠি ধরে গ্রেপ্তার করা উচিত। শওকত মোল্লা ঠিক সময় হলে চলে যাবে, ওটা শুভেন্দু অধিকারীকে কৈফিয়ত দেবে না। ভাঙড়ে সিপিএম এর থেকে আইএসএফ বেশি ভোট পাবে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। লজ্জা থাকা উচিত, নিজের কথা না বলে আইএসএফের কলকে তামাক খাচ্ছে। এটাই তো বিজেপি আর আইএসএফ যে একসঙ্গে পিছন দিক থেকে যে জাপটাজাপটি করছে, এটা তার সবচাইতে বড় প্রমাণ। যারা বুথের এজেন্ট হবেন তাদের ভোটের আগের রাতে বাড়িতে না থাকার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ এবং তৃণমূলরা এসে তাদেরকে তুলে নিয়ে যেতে পারে বলে। এত অসুবিধা এখন হয়নি দক্ষিণ চব্বিশ পরগনায় যে বিজেপির বুথ এজেন্টদের তাদের পিছনে কাটি দেবে, তাদেরকে তুলে নিয়ে যাবে, এই অভাব এখন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা হয়নি, এটা মনে রাখা উচিত। মিনাখাতে তৃণমূলের এক নেতা পুলিশ আধিকারিককে 5 লক্ষ টাকা দিয়েছে বলে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন। কি না বলে, একটা মস্ত বড় পাগলের কথা না বলাই ভালো। ভাঙড়ে আবারও 4 তারিখের পরে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসবে আবারও ওই মাঠেই সভা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল। সারা বছর সভা করুক না, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা তো সবসময়ের জন্য আছি, সবসময়ের জন্য পারমিশন পাবে, কোনো অসুবিধা নেই। সিঙ্গেল